হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ টপিক স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গল্প, যেটি রয়েছে ক্লাস 12 সেমিস্টার 3 2025-এ, তার এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। আজ আমরা রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের পেজ 32 থেকে 34-এ থাকা এমসিকিউ এর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমরা 1 থেকে 65 পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে 66 থেকে আমরা আলোচনা করব। No division of wealth is caste or creed is known to the cosmos. স্বর্গ যেটা রয়েছে বা কসমস যেটা রয়েছে সেখানে কিন্তু সম্পদ, বয়স, জাতি কোনো কিছুর কিন্তু ভেদাভেদ থাকে না। আব্দুল কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। আব্দুল কালামের বাবা তিনি সেই জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে খুব সহজ সরল তামিল ভাষায় কিন্তু বুঝিয়ে বলতেন। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। যে কালামের বাবার মতে যে প্রত্যেকটা মানুষ তার মধ্যে স্বর্গীয় অংশবিশেষ কিন্তু রয়েছে। হোয়াট লেসেন ডাজ দ্য অথর লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ডস অ্যাবাউট ট্রাভেলস অ্যান্ড সাফারিং। যে লেখক তার বাবার যে শব্দগুলো ট্রাভেলস অ্যান্ড সাফারিং থেকে তিনি কী শিখেছিলেন? টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি। যে যখন তোমার সামনে প্রতিরোধ আসবে, চ্যালেঞ্জ আসবে, তখন তুমি সেখান থেকে তুমি বেড়ে উঠবে এবং নিজেকে আবিষ্কার করবে। ইন দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। যে আব্দুল কালামের বাবার মতে যখন প্রতিকূল পরিস্থিতি আসে তখন আমাদের কী সুযোগ হয়? আমাদের নিজেদের ইন্ট্রোস্পেকশন বা আত্মসমালোচনা করার সুযোগ কিন্তু তৈরি হয়। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, সিন্স অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, উই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইটস রিলেভেন্স। যে আব্দুল কালামের বাবার মতে প্রতিকূল পরিস্থিতি যখন আমাদেরকে সুযোগ করে দেয় আমাদের আত্মসমালোচনার, তখন আমাদের চেষ্টা করা উচিত কি? যে আমাদের এই আন্ডারস্ট্যান্ড ইটস রিলেভেন্স এর প্রয়োজনীয়তা কিন্তু আমাদেরকে বোঝা উচিত। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, প্রতিকূল পরিস্থিতি আমাদের সবসময় সুযোগ করে দেয় আত্মসমীক্ষার। হিয়ার দ্য ওয়ার্ড ইন্ট্রোস্পেকশন মিনস, ইন্ট্রোস্পেকশন বলতে কী বোঝানো হয়েছে? ডিপ থট অ্যাবাউট ওয়ানস ওন থটস, ফিলিং অর বিহেভিয়ার। একজনই তার ভিতরকার চিন্তা, অনুভূতি এবং ব্যবহার। নেক্সট হচ্ছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর দ্য পিপল কেম টু কালামস ফাদার ফর। যে তুমি কেন সেই লোকেদেরকে বলো না যারা তোমার কাছে আসে? তা কী করতে আসে কালামের বাবার কাছে? না হেল্প অ্যান্ড অ্যাডভাইস, সাহায্য এবং উপদেশ চাইবার জন্য আসে। লুকিং স্ট্রেট ইন্টু কালামস আইজ, জয়নুল আবেদিন ট্রাই টু জাজ কালামস ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। যে কালামের চোখের দিকে তাকিয়ে জয়নুল আবেদিন মেপে নেওয়ার চেষ্টা করে যে কথা তিনি বলবেন তিনি তা কালাম বুঝতে পারবেন কি না। কালামস ফাদার অ্যান্সার্ড হিজ কোশ্চেন ইন এ লো ডিপ ভয়েস। কালামের বাবা উত্তর দিলেন সেই প্রশ্নের একটা নিচু গম্ভীর সুরে। দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। আব্দুল কালামের বাবার সেই কথাগুলো তার মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা জাগিয়েছিল। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন এভার ওয়ান ফিল লোনলি, ওয়ান স্টার্টস লুকিং ফর কোম্পানি। ঠিক আব্দুল কালামের বাবার মতে যখন একজন নিজেকে একা ভাবে তখন সে কী করে? সে তখন সঙ্গী খোঁজে, কোম্পানি খোঁজে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন পিপল আর ইন ট্রাভেল দে, কালামের বাবার মতে যখন লোকে সমস্যায় পড়ে তখন তারা কী করে? লুক ফর সামওয়ান টু হেল্প দেম, খোঁজে এমন কাউকে যে তাকে সহযোগিতা করবে। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন এভার পিপল রিচ অ্যান ইম্প্যাস দে, কালামের বাবার মতে যখন একজন সমস্যায় পড়ে তখন সে কী করে? লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তখন তারা কী করে? যে সেই ওখান থেকে বেরোনোর পথ খুঁজে বার করে, এমন কাউকে খুঁজে বের করার চেষ্টা করে যে তাদেরকে পথ দেখাতে পারে। এভরি রিকারেন্ট অ্যাঙ্কুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইজ ওন স্পেশাল হেল্পার। দ্য পিপল হু কেম টু জয়নুল আবেদিন ওয়ার, যেসব লোকেরা জয়নুল আবেদিনের কাছে আসে তারা ইন ডিস্ট্রেস মানে সমস্যার মধ্যে থাকে। কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ এ মিয়ার মিডিয়েটর। কালামের বাবা বিশ্বাস করেন যে এই মানুষেরা যারা আসে তার কাছে তারা সমস্যায় আসে, আর তিনি হলেন একজন মিয়ার মিডিয়েটর, মধ্যস্থতাকারী। কালামস ফাদার ওয়ার্কস অ্যাজ এ গো বিটুইন ইন পিপলস এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিং। কালামের বাবা তিনি কী করেন? মানুষের মধ্যে যে ডেমনিক ফোর্সেসগুলো আছে, যে আসরিক শক্তিগুলো আছে, সেগুলো প্রার্থনা এবং দানের মধ্যে এগুলো দূর করার চেষ্টা করেন। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল।
এটা সবসময় একটা সঠিক কাজ নয়। হিয়ার দিস রেফার্স টু, এখানে দিস বলতে কোনটাকে বোঝানো হয়েছে? প্রপিশিয়েটিং ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। এই যে প্রার্থনা এবং দানের মধ্য দিয়ে তাদের মধ্যেকার যে আসরিক শক্তিগুলোকে দূরে সরিয়ে দেওয়া। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, একজনকে অবশ্যই বুঝতে হবে পার্থক্যটা। কিসের পার্থক্য? এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, যে একজন ভয়চকিত দৃষ্টিতে তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবেলস আস, আর সেই দূরদৃষ্টি যা আমাদেরকে বুঝিয়ে দেয় টু শিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, যা আমাদের নিজেদের মধ্যেই কিন্তু সমস্ত শত্রুরা বাস করছে। নাম্বার 86, হোয়াট ডিড কালামস ফাদার এমফেসাইজ অ্যাজ দ্য কি টু এ পিসফুল লাইফ? কালামের বাবা তিনি কী বলেছেন জীবনে শান্তির কী শান্তি আনতে পারে? সিম্পলিসিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি, স্বাভাবিক থাকা, সহজ সরল থাকা এবং আধ্যাত্মিক থাকা। কালাম রিমেম্বার হিজ ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট, কালামের মনে আছে তার বাবার দিন শুরু হতো 4 AM, ভোর 4টের সময়। জয়নুল আবেদিন স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM উইথ নামাজ, জয়নুল আবেদিন ভোর 4টের সময় তার দিন শুরু হতো নামাজের মধ্যে দিয়ে। আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন, আব্দুল কালামস ফাদার ইউজ টু, ভোরের নামাজ পড়ার আগে আব্দুল কালামের বাবা কী করতেন? ইউজ টু, নামাজ পড়ার পর কী করতেন? গো টু দ্য কোকোনাট গ্রোভ, নামাজ পড়ার পর তিনি সেই নারকেলের বাগানে চলে যেতেন, তাদের যে নারকেল বাগান ছিল। দ্য ডিস্টেন্স বিটুইন কালামস হাউস অ্যান্ড দ্য কোকোনাট গ্রোভ হোয়ার আব্দুল কালামস ফাদার ইউজ টু ওয়াক ডাউন এভরি মর্নিং ওয়াজ অ্যাবাউট, যে দূরত্বের কথা বলা হচ্ছে যেটা কালামের বাড়ি থেকে তাদের সেই নারকেল বাগানের দূরত্ব, যেটা আব্দুল কালামের বাবা প্রতিদিন সকালবেলা হেঁটে যেতেন, সেটার দূরত্ব হচ্ছে তাদের বাড়ি থেকে 4 মাইল। কালামস ফাদার উড রিটার্ন ফ্রম দ্য গ্রোভ উইথ এ ডজন কোকোনাট, কালামের বাবা সেখান থেকে 1 ডজন বা 12খানা নারকেল নিয়ে প্রতিদিন ফিরতেন। কালামস ফাদার ইউজ টু টেক হিজ ব্রেকফাস্ট, কালামের বাবা তার প্রাতরাশ সারতেন আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ, সেই নারকেলের বাগান থেকে ফেরার পর। কালামস ফাদার ফলোড হিজ রুটিন টিল হিজ লেট 60s, তার 60 বছর বয়স পর্যন্ত তিনি এই নিয়ম মেনে কিন্তু করে গেছেন। এপিজে আব্দুল কালামস ওন ওয়ার্ল্ড ওয়াজ কনসার্নড উইথ দ্য, এপিজে আব্দুল কালামের নিজের পৃথিবী কিসে? না সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু ছিল। অথবা কালাম থ্রু আউট হিজ লাইফ হ্যাড ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তিতে কালাম তার জগৎকে কিন্তু বেঁধে রাখতে চেয়েছেন। কালাম এন্ডিভোরার টু আন্ডারস্ট্যান্ড, কালাম বুঝতে চেষ্টা করেছে দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভেল টু হিম বাই হিজ ফাদার, যে সেই সারস্বত সত্য যা তার বাবা তাকে শিখিয়েছেন। দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভেল টু কালাম বাই হিজ ফাদার ওয়াজ দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। ফান্ডামেন্টাল ট্রুথটা কি নিয়ে? না আমাদের মধ্যে একটা স্বর্গীয় শক্তি আছে। অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম, দ্য ডিভাইন পাওয়ার ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন অ্যান্ড মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিওর, যে এপিজে আব্দুল কালামের মতে এই যে আমাদের মধ্যে যে স্বর্গীয় শক্তি আছে এটা আমাদেরকে কনফিউশন, মিজারি, মেলানকলি, ফেলিওর এগুলো থেকে তুলতে পারে। ব্যর্থতা, একাকিত্ব, দ্বিধাগ্রস্ততা, কষ্ট এগুলোর মধ্যে থেকে আমাদেরকে তুলতে পারে। দ্য ডিভাইন পাওয়ার ক্যান গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, আর এই যে স্বর্গীয় শক্তি এটাকে একজনের নির্দিষ্ট জায়গায়, সঠিক জায়গায় তাকে পৌঁছে দিতে পারে। অ্যাকর্ডিং টু কালাম, সার্ভিং ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ড লিডস ওয়ান টু পিস, হ্যাপিনেস অ্যান্ড ফ্রিডম। কালামের মতে যে এই যে যখন সে ফিজিক্যাল ইমোশনাল বন্ড এগুলো তার হবে তখন সে শান্তি, সুখ এবং স্বাধীনতার রাস্তায় কিন্তু হাঁটবে। কালাম ইজ অলসো স্পিরিচুয়াল বিকজ, কালামও আধ্যাত্মিক কারণ হি বিলিভস দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু সেভার অল টাইজ টু বি হ্যাপি, সে বিশ্বাস করে যে একজন ইন্ডিভিজুয়াল সে কিন্তু সুখেই থাকবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্রাক্ট? সিগনিফিকেন্স কী রয়েছে এই যে টাইটেল স্ট্রং রুটসের সিগনিফিকেন্সটা কী রয়েছে, তাৎপর্য কী রয়েছে? ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্ট্যান্ট ভ্যালুস ইনস্টলড ইন দ্য অথর ডিউরিং হিজ চাইল্ডহুড, এটা আমাদেরকে বোঝায় যে ছোটোবেলায় কিন্তু তার মধ্যে বেশ সব গুরুত্বপূর্ণ মূল্যবোধ কিন্তু তার মধ্যে বেশ ছিল, তৈরি হয়েছিল। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো রয়েছে সেগুলো পূরণ করব। কালাম ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য রেস্ট ওয়াইল মাদ্রাজ স্টেট। কালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন মধ্যম শ্রেণীর তামিল পরিবারে, সেই প্রাচীন রামেশ্বরমের দ্বীপ শহর রামেশ্বরম, যেটা কিনা প্রাচীন মাদ্রাজ রাজ্যে। কালামস ফাদার জয়নুল আবেদিন হ্যাড নাইদার মাস ফর্মাল এডুকেশন নর মাস ওয়েলথ, না ছিল সাধারণ শিক্ষা না ছিল সম্পদ। কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, কালামের বাবা মা পরিচিত ছিলেন একজন আদর্শ দম্পতি হিসেবে। ডক্টর কালামস মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান হিজ ফাদার্স, ডক্টর কালামের মায়ের বংশধরটা ছিল তার বাবার থেকে আরও বেশি বিখ্যাত। ওয়ান অফ কালামস মাদার্স ফোরবিয়ার্স হ্যাড বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, কালামের মায়ের একজন যারা হচ্ছে পূর্বপুরুষ ছিল তারা কিন্তু ব্রিটিশ উপাধি
বাহাদুর উপাধি পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। কালাম লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। কালাম তার সেই যে অ্যানসেস্ট্রাল হাউস যেটা ছিল, প্রাচীন যে বাড়ি ছিল, সেটা কিন্তু তৈরি হয়েছিল 19 শতকের মধ্যভাগে। ডক্টর কালাম লিভড অন দ্য মস্ক স্ট্রিট। ডক্টর কালাম বাস করতো কোথায়? মস্ক স্ট্রিটে। কালামস অস্ট্রার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের বাবা তিনি কিন্তু সব রকমের অপ্রয়োজনীয় আরাম সব কিছুকে এড়িয়ে চলতেন। কালামস ফাদার উড নট প্রোভাইড হিজ ফ্যামিলি ইন এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামের বাবা তার পরিবারকে কিন্তু তিনি অপ্রয়োজনীয় আরামদায়ক সব কিছু থেকে এড়িয়ে চলতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। যে তিনি বলছেন, কালাম বলছেন যে তার ছোটোবেলাটা মানসিকভাবে এবং পার্থিবভাবে ভীষণভাবে কিন্তু সুরক্ষিত ছিল। অন দ্য ব্যানানা লিফ আশিয়াম্মা ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। সেই যে কলা পাতা দিত, কলা পাতায় তার মা আশিয়াম্মা কী করতো? ভাত এবং সুগন্ধি ডাল দিত। দ্য শিবা টেম্পল মেড, এই শিব মন্দির মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস। রামেশ্বরম পিলগ্রিমদের কাছে কিন্তু রামেশ্বরমটাকে বিখ্যাত বানিয়েছিল। দ্য শিবা টেম্পল ওয়াজ 10 minutes ওয়াক ফ্রম আব্দুল কালামস হাউস। শিব মন্দির ছিল আব্দুল কালামের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ। কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। কালামের পুরো এলাকাটা ছিল মুসলিম অধ্যুষিত, কিন্তু সেখানে বেশ কিছু হিন্দু পরিবারও ছিল। ডক্টর কালাম লিভড অ্যামিকেবলি উইথ বোথ হিন্দু অ্যান্ড মুসলিম নেইবার্স। ডক্টর কালাম কিন্তু বন্ধুত্বপূর্ণভাবে হিন্দু এবং মুসলিমদের সঙ্গে বাস করত। কালাম গ্রিউ আপ ইন এ সোসাইটি হুইচ ওয়াজ সেকুলার অ্যান্ড ইন্টিগ্রেটেড। কালাম যে সমাজে বাস করতো তারা সকলে একসঙ্গে মিলেমিশে কিন্তু থাকতো, ইন্টিগ্রেটেড থাকতো। হোয়েন জয়নুল আবেদিন কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড। যখন জয়নুল আবেদিন বেরিয়ে আসতেন মসজিদ থেকে প্রার্থনার পর, তখন লোকেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা, তারা কিন্তু বাইরে বসে থাকতেন। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার অফ কালামস ফাদার। তার মধ্যে অনেকে বাটিভর্তি জল দিত কালামের বাবাকে। কালাম অলসো রিমেম্বার্স পিপল ভিজিটিং দেয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। কালামের মনে আছে যে সুস্থ হয়ে যাওয়ার পরে তারা তাদের বাড়িতে ধন্যবাদ জানাতে আসত। পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স উইথ কালামস ফাদার। পক্সি লক্ষ্মণ শাস্ত্রী সে ওই আধ্যাত্মিক বিষয় নিয়ে কিন্তু কালামের বাবার সঙ্গে আলোচনা করত। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন ইজ ইন ট্রাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। কালামের মনে আছে সেই কালামের ছোটোবেলায় তার বাবাকে এবং পক্সি লক্ষ্মণ শাস্ত্রীকে তারা দেখত, দুজন ধর্মীয় পোশাক পরে আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করত। প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। প্রার্থনা কী করে? মানুষদের মধ্যে আত্মার যোগাযোগ ঘটায়। হোয়েন ইউ প্রে ইউ ট্রান্সেন্ড ইউর বডি। যখন তুমি প্রার্থনা করো তখন তোমার দেহটা হালকা হয়ে যায়। হোয়েন অন প্রেজ ওয়ান ট্রান্সেন্ড ওয়ানস বডি অ্যান্ড বিকামস এ পার্ট অফ দ্য কসমস। যখন একদিন প্রার্থনা করে এবং তার দেহটা হালকা হয়ে যায়, তখন সে কসমস বা স্বর্গের অংশ হয়ে যায়। কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। কালামের বাবা সেই জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে সহজ সরল তামিল ভাষায় কিন্তু তিনি বলতেন। এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা বিশেষ এলিমেন্ট রয়েছে, যে তার মধ্যে একটা স্বর্গীয় অংশবিশেষ কিন্তু আছে। হোয়েন ট্রাভেলস কাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং। যখন তোমার কাছে সমস্যা উপস্থিত হবে, তখন অবশ্যই তোমার সেই সমস্যা ঘটার যে কারণ সেটাকে তুমি অনুধাবন করবে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূল পরিস্থিতি সবসময় মানুষকে কিন্তু সুযোগ করে দেয় তার আত্মসমীক্ষার। কালামস ফাদার জাজড হিজ ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। কালামের বাবা কালামকে প্রথমে মেপে নিয়েছিলেন যে যা তিনি বলবেন তা কালাম বুঝতে পারবে কিনা। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর এ কোম্পানি। যখন মানুষ তারা একা ভাবে নিজেদেরকে, তখন তারা সহচার্য খোঁজে। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্প্যাস দে লুক ফর সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। যখন তারা সমস্যার মধ্যে পড়ে, তখন তারা এমন কাউকে খোঁজে যারা তাকে এই সমস্যা থেকে বের করে নিয়ে যেতে পারবে। জয়নুল আবেদিন ওয়াজ বাট এ গো বিটুইন ইন দ্য পিপলস এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিং। জয়নুল আবেদিন তিনি কী করতেন? তিনি মানুষের চেষ্টার মাধ্যমে সেই মানুষদের মধ্যে আসরিক শক্তিকে তিনি দূরে সরিয়ে দিতেন তার প্রার্থনা এবং দানের মধ্য দিয়ে। কালাম হ্যাজ থ্রু আউট হিজ লাইফ ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কালাম চেষ্টা করেছেন তার সারা জীবনে সেই সায়েন্স অ্যান্ড বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় তার বাবার
ফান্ডামেন্টাল ট্রুথগুলোকে খোঁজার। কালাম ওয়াজ এন্ডিভোরার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভেলড টু হিম বাই হিজ ফাদার। কালাম বুঝতে চেয়েছেন যে সেই ফান্ডামেন্টাল ট্রুথ যেগুলো তার বাবা তাকে শিখিয়েছেন। ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।